আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সূরা সফাত। শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান, যারা ধমকদাতা, তাদের যারা কোরআন তেলাওয়াতকারী। নিশ্চয়ই তোমাদের ইলাহু এক, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী এবং মধ্যবর্তী সবকিছুর রব এবং অধয় স্থলের রব। নিশ্চয়ই আমি দুনিয়ার নিকট আকাশকে সুন্দর করেছি, নক্ষত্র দ্বারা প্রত্যেক অবাধ্য শয়তান হতে রক্ষা করেছি। ফলে ঊর্ধ্ব জগতের কিছুই শুনতে পায় না, সকল দিক হতে উল্টা নিক্ষিপ্ত হয় তাড়ানোর জন্য। তাদের জন্য রয়েছে চিরশাস্তি, কিন্তু শয়তান হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কা তার পিছু ছোটে। জিজ্ঞাসা করুন তাদেরকে, সৃষ্টি কঠিন না? আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা তাদেরকে কাদামাটিতে সৃষ্টি করেছি। বরং আপনি তো বিস্মিত হন আর তারা ঠাট্টা করে আর উপদেশ দিলে গ্রহণ করে না। নিদর্শন দেখলে বিদ্রূপ করে এবং বলে, এটা তো জাদু ছাড়া আর কিছুই নয়। মরে গেলে তো মাটি ও অস্তিত্বই থাকবে না, অস্থি হয়ে যাবে। তখন কি আমরা পুনরুত্থিত হব? আর আমাদের পূর্ণ পুরুষদেরকেও কি আপনি তাদের বলে দিন, হ্যাঁ অবশ্যই লাঞ্ছিত হবে। বস্তুত তা তো এক বিকট শব্দ। তখনই তারা দেখতে পাবে এবং বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এটাই তো কম ফল দিল। এটা সেই ফয়সালার দিন যা তোমরা অস্বীকার করতে। একত্র করো জালিমদেরকে এবং তাদের সঙ্গীদেরকে এবং তাদের উপাস্যকে, যাদের ইবাদত করত আল্লাহ ছাড়া, এবং তাদেরকে জাহান্নামের পথে চালাও, তাদেরকে থামাও। তারা জিজ্ঞাসিত জাহান্নামের তলদেশ হতে বের হয় তার মোছা এমন বিশ্রী যেন শয়তানের মাথা। অতঃপর তারা তা আহার করবে আর পেট পূর্ণ করবে ও এই বৃক্ষ থেকে আরও তাদের পান করার জন্য থাকবে গরম পানি। অতঃপর তাদের শেষ গন্তব্যস্থান হবে জাহান্নামের আগুন। তারা তো তাদের পূর্বপুরুষকে বিপদে পেয়েছে, তাদের অনুসরণে তারাও ধাবিত হয়েছিল, আর তাদের বিপদে ছিল পূর্ববর্তীদের অধিকাংশ, এবং আমি তাদের মধ্যে অনেক সতর্ককারী পাঠিয়েছি। অতঃপর দেখুন সতর্ক প্রাপ্তদের পরিণতি কি হয়েছিল। শুধু আল্লাহর খাঁটি বান্দা ছাড়া, এবং নূহ আমাকে ডাকলো আর আমি উত্তম সাড়াদানকারী। আমি তাকে ও তার পরিবার মহাবিপদ থেকে উদ্ধার করেছি আর তার বংশকে দীর্ঘস্থায়ী করেছি। আর আমি পূর্ববর্তীদের জন্য তা শিক্ষণীয় করেছি, যারা বিশ্বে নূহের